আজকে স্পষ্ট হয়েছে যে ডাকসুর যে ক্রীড়া সম্পাদক, কারণ কি নাম তার, আরমান হোসেন, সেও এটার সাথে যুক্ত। এবং একই সাথে ডাকসুর যে আইন সম্পাদক, সেও এই ওই যে সর্বমিত্রর যে পোস্ট, সেটাতে আপনাদেরকে ব্যর্থ বলা হয়েছে এবং প্রশাসন কোনো কাজ করে না এই ধরনের একটা ইয়া দিয়ে সে পদত্যাগের একটা মানে ফেক ইয়া সিম্প্যাথি গেইন করার চেষ্টা করেছে। সেটা আমাদের আইন সম্পাদক ডাকসুর যে তথাকথিত আইন সম্পাদক, সে স্যার দেখেন যে সে এটা শেয়ার দিয়েছে। তো সে নিজে আইন ও মানবাধিকার সম্পাদক, কিন্তু সে নিজেই আইন ও মানবাধিকারের সম্পূর্ণ বরখেলাপে যে এরকম একটা কাজ কিভাবে করলো স্যার, সেটার বিষয়ে আপনাদের কাছে আসতে হচ্ছে। ওই যে বললাম স্যার, জাস্টিস যত ডিলে হচ্ছে তত বেশি কিন্তু স্যার ডিনাই দিচ্ছি আমরা, কারণ আপনার কম্পাউন্ড প্রবলেম বাড়ছে। একই সাথে দেখেন যে গতকালকে স্যার আমরা রাতে আপনাদের কাছে আরেকটা ইস্যু নিয়ে এসেছিলাম, সেটা হলো যে নারীদেরকে হেয় করে একটা মন্তব্য জামায়াত নেতা করেছেন বরগুনায়। তো সেটা নিয়ে যখন আমাদের নারী শিক্ষার্থীরা, বিশেষ করে ডাকসুর যে নির্বাচিত যারা আছে তথাকথিত, তো তারা যখন এই যে প্রতিবাদ জানিয়েছে, পুষ্পতলিকা দাহ করেছে এবং অন্যান্য ছাত্র সংগঠনের নারী নেতৃবৃন্দ, এবং এখানে পল্লব আছে, পল্লব নিজেও ছিল ওখানে, তো তারা যখন প্রতিবাদ করেছে ওইসব ভিডিওতে স্যার কি অশ্রাব্য ভাষায় এবং স্যার এটা পড়ার মতো ভাষায় না আমাদের নারী নেতৃবৃন্দকে এভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করে গেলাম। এবং আমরা স্যার আশা করি যেটা আপনাদের কাছে, যে এইসব বিষয়ে স্যার আপনারা শুধু প্রশাসনিক ব্যবস্থা যে নেবেন তা না, আইনগত ব্যবস্থাও নেবেন স্যার, কারণ এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত। কারণ আজকে যদি এই যে প্রশাসনের বিরুদ্ধে কিংবা প্রশাসনকে বাইপাস করে এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে সামনের দিনেও তো বিশ্ববিদ্যালয়ে চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শুধু অতীতের ঐতিহ্যের বিষয় না, ভবিষ্যতের কথাও আমাদের চিন্তা করতে হবে। তো এই যে ঘটনাগুলো হচ্ছে স্যার, সেটার বিষয়ে আপনাদের তো আপনারা সময় চেয়েছিলেন, আমরা সময়ের ব্যাপারে আমরা তো কোনো স্যার আপনাদেরকে কোনো চাপ সৃষ্টি করি, আপনাদের যতটুকু সময় দরকার আমরা দিয়েছি। কিন্তু স্যার একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনাদের থেকে আশা করি। এবং একই সাথে আইনি বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, এই বিষয়ে আমরাও যথেষ্ট মানে আমরা স্টুডেন্ট, আমরা যতটুকু পড়াশোনা করতে পারি আমরা পড়াশোনা করে এসেছি। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে এটাও জানিয়ে দিই যে চিলড্রেন্স রাইটস যে যে আমাদের কনভেনশন আছে, সেটাতে কিন্তু আমাদের বাংলাদেশ সিগনেটরি। সেটার বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে কোনো আইন সৃষ্টি করতে পারে না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কোনো নিয়ম নীতি সৃষ্টি করতে পারে না। তো এটার যদি কোনো ব্যত্যয় ঘটে স্যার, সেখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার দায়টা শুধু আপনাদের উপর না, আমাদের উপরেও বর্তায়। তো এক্ষেত্রে যদি স্যার আপনাদের কোনো ব্যর্থতা আমরা দেখি, তাহলে কিন্তু স্যার আমরা আইনের শরণাপন্ন হব, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আসবো। আচ্ছা, তোমাদেরকে আমাদের অগ্রগতিটা বলি। সর্বমিত্রকে আমি আজকে সকালবেলা শিশু মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরে ইউনিসেফের যে এই শিশুদের ইউনিয়ন ডেস্ক দেখে তার সাথে কথা বলেছি সকালবেলা। আমরা আজকে তাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছি এবং উনি আমাকে বলেছেন, স্যার ওর জবাব পাওয়ার পরে আমাদেরকে ওটা শেয়ার করবেন, আমরা আপনাকে সহায়তা করব। ঠিক আছে, পরিষ্কার। আমি ওই চিঠিটা পাঠানোর আগে আমি আগে এলাকে পাঠিয়েছি আমাদের যে ল রিটেইনার অমিত বাবু, দু একটা শব্দ টব্দ ঠিক করে দিয়েছে। এইটা বলার অর্থ এই যে আমরা তাকে শোকজ করার জন্য করছি না, আমরা কোনোভাবে শব্দ বা প্রক্রিয়ার কারণে কোনো রকমের দুর্বলতা তৈরি না হয় সেই জন্য এটা করছি। ঠিক আছে, অ্যান্ড শোকজ নোটিস অলরেডি চলে গেছে। আমরা তার জবাবটা পাই, তারপরে আমরা সেটা ওই ভদ্রলোককে পাঠাবো, আমরা আমাদের এলার অমিতবাবুকে দিব, দেন আমরা ফার্দার প্রসিডিংয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেষ করি, এটা হলো ওর ব্যাপার। আর এরপরে যে ইস্যুগুলো আসছে এগুলো এভাবে ধাপে ধাপে যাবে। ঠিক আছে, তোমাদের এটা আমি গতকালকেও বলেছি। ইয়েস, আমি তোমার ওই জায়গায় থাকলে আমারও মনে হতো যে এত দেরি হচ্ছে কেন। ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গা থেকে এই প্রক্রিয়াগুলো একটু অনুসরণ করে যেতে হয়। হ্যাঁ, সেই জন্য জাস্টিস দিলে জাস্টিস, এটা যেমন কি আবার জাস্টিস হারির বা জাস্টিস বাড়ির এটাও হয়। হ্যাঁ, তোমরা এগুলো জানো। ঠিক আছে, বলো কি বলো। স্যার, আপনি হয়তো আজকে একটা বিষয় সম্পর্কে অবগত যে সর্বমিত্র পদত্যাগের ঘোষণা। হ্যাঁ, আমি দেখেছি। এটা পদত্যাগের ঘোষণাটা দেওয়ার মানে হচ্ছে সে যে অপরাধটা করেছে স্যার সেটা সে স্বীকার করে নিয়েছে।
এখন যে এবং দুঃখ প্রকাশ করেছে তার হচ্ছে স্যার দুঃখ প্রকাশ করার একই সাথে আর কি এগুলো স্বীকার করেছে হ্যাঁ স্যার আপনাদেরকে ব্যর্থও বলেছে স্যার। হ্যাঁ, আমি তাও দেখেছি দুঃখ প্রকাশ করেছে প্রশাসনের ব্যর্থতার কারণে। আমরা তো সব সে দায়ভার We নিতে always পারে, carry দায়ভার তো responsibility. সে- I don't remember কি দায় মুক্তি? স্যার হ্যাঁ, আই না। ডোন্ট রিমেম্বার আমার না, না। মনে মনে না দায় মুক্তি তো আমরা বলিনি, তার তো জবাব আমরা নিব। না, তারপরে রয়েছে যে প্রস্তুত করবো। প্রশাসনের অসহযোগিতার কারণে আরেকটা